পরিস্থিতি নাই। কখনো শারীরিক পরিস্থিতি, কখনো আর্থিক পরিস্থিতি, কখনো সামাজিক পরিস্থিতি, পারিবারিক পরিস্থিতি, বিভিন্ন ধারাতে মানুষের জীবনে পরিস্থিতি লেগেই থাকে। হে আমার প্রিয় ভাইরা, মানুষের জীবনের যত পরিস্থিতি, এই সমস্ত পরিস্থিতির নিয়ন্ত্রণ, সমস্ত পরিস্থিতির পিছনের হাত কার? আর একটু আপন করে বলতে পারবেন? আমি আওয়াজ করে বলতে বলি নাই, আপন করে বলতে বলছি। আমার আল্লাহর। একটা হলো আল্লাহর, আর এক হলো আমার আল্লাহর। মানুষের জীবনের যত রকমের পরিস্থিতি কার পক্ষ থেকে? আমার আল্লাহর পক্ষ থেকে। যখন আমার আল্লাহর পক্ষ থেকে, তো নিশ্চয়ই আমার কোনো কল্যাণে। হয়তো আমি জানি না কি কল্যাণ, কিন্তু এতটুকু জানি নিশ্চয়ই কোনো কল্যাণ। কারণ পৃথিবীতে সব থেকে আপন হলো বাবা মা। এতটা আপন যে বাবা মা তার পারকতার ভিতরে থেকে, সজ্ঞানে থেকে, দুইটা শব্দ বলছি, সজ্ঞানে থেকে, তার পারকতার মধ্যে থেকে কখনো সন্তানকে সে কষ্ট দিতে পারে? কেন? বাবা মা এই পৃথিবীতে সব থেকে আপন। হে আমার প্রিয় ভাইরা, বাবা মা সব থেকে আপন কেন? কারণ তাদের ভিতর দিয়েই আমাদের জন্ম। আমার সৃষ্টির ভিতরে আল্লাহ তাদেরকে মাধ্যম বানিয়েছেন। বলেন, বাবা মা আমার স্রষ্টা না সৃষ্টির মাধ্যম মাত্র? সৃষ্টির মাধ্যম হওয়ার কারণে বাবা মা যদি এত আপন হয়, যিনি আমার মূল স্রষ্টা তিনি আমার কত আপন। সৃষ্টির মাধ্যম বাবা মা যদি আমার কোনো অকল্যাণ চাইতে না পারে, যিনি আমার আসল স্রষ্টা, যিনি আমার আসল আপন, তিনি আমার অকল্যাণ কেমনে চাইতে পারে? বাবা মার ভিতরে পারকতার সীমাবদ্ধতা আছে, তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, যার কারণে কখনো সে না চাইতেও আমার ক্ষতি করে ফেলতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আমার মাওলার পারকতারও সীমা নেই, তার সঠিকটা জানার মধ্যেও কোনো ত্রুটি নেই। ওই মাওলাই পাকের পক্ষ থেকে যখন আমার জীবনে কোনো পরিস্থিতি, তো নিশ্চয়ই ওটা আমার কোনো কল্যাণে, নিঃসন্দেহে আমার কোনো কল্যাণে। আমি জানি না কি কল্যাণ, কিন্তু এতটুকু জানি নিশ্চয় আমার কোনো কল্যাণ। হতে পারে সেই পরিস্থিতি কখনো আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতি, হতে পারে সেই পরিস্থিতি আগুনের মতন উত্তপ্ত কোনো পরিস্থিতি। ওই পিছনের কথা আবার দোহরান, ওই আগুনের মতন পরিস্থিতি হতে পারে কখনো সন্তান কেন্দ্রিক, কখনো স্ত্রী কেন্দ্রিক, কখনো ভাই বেরাদার কেন্দ্রিক, কখনো প্রতিবেশী কেন্দ্রিক, কখনো সামাজিক ধারাতে, হতে পারে হাজারো বিভিন্ন ধারাতে। কিন্তু মনে রাখা, আগুন আল্লাহ তাআলা দুনিয়াতে মূলত গজব হিসাবে দেন নাই,
আল্লাহ তাআলা দুনিয়াতে আগুন মূলত দিয়েছেন রহমত হিসেবে। চাউল খাবারের উপযুক্ত হয় আগুনের পরে আসার পর। আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মানুষের জীবন আসে, তো তার জীবন উপযুক্ত জীবন হয়। কাঁচা সবজি তরকারি যখন আগুনের পরে রাখা হয় তখন এটা সুস্বাদু তরকারি হয়। আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আল্লাহ তার বান্দাকে রাখেন তার জীবনকে সুস্বাদু জীবন বানানোর জন্য। স্বর্ণকে আগুনের পরে রাখা হয় স্বর্ণের ভিতরের থাকা ক্ষারকে গলানোর জন্য। আল্লাহ মানুষের জীবনকে আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাখেন তার ভিতরের থাকা ক্ষারকে গলায় তাকে জান্নাতের উপযুক্ত বানানোর জন্য। মানুষের জীবনে যখন পরিস্থিতি আসে আর সে সবরের সাথে পরিস্থিতিকে শেষ নামায়, তো তার ভিতরের থাকা ক্ষারগুলি গলে গলে সে জান্নাতের উপযুক্ত হয়ে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ। এর এক অর্থ সবরের পুরস্কার জান্নাত। আবার এর ব্যাখ্যা, সবরের কারণে আল্লাহ মানুষের ভিতরের থাকা ক্ষারকে গলায় গলায় তাকে জান্নাতের উপযুক্ত বানান। তো পরিস্থিতি আসে, সে পরিস্থিতিকে যদি ধৈর্যের সাথে শেষ নামাইতে পারে তো আল্লাহ তার ভিতরের থাকা ক্ষারকে গলায় তাকে জান্নাতের উপযুক্ত করে গড়ে তোলেন। আর আর কোন মানুষ যদি পরিস্থিতিকে শুধু ধৈর্যের সাথে না, রেজা বিল কাজার সাথে, সবর হলো ধৈর্য মেনে নেওয়া, আর একটা হলো শুধু মেনে নেওয়া না, খুশির সাথে মেনে নেওয়া। মেনে নেওয়া সবর, খুশির সাথে মেনে নেওয়া রেজা বিল কাজা। পরিস্থিতি যদি কোনো মানুষ রেজা বিল কাজার সাথে খুশি মনে মেনে নেওয়ার সাথে পরিস্থিতিকে শেষ নামাইতে পারে, তো আল্লাহ তার ভিতরের থাকা ক্ষার না, সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষারকেও গলাইতে থাকে। সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষার গলতে গলতে এই জীবন শুধু জান্নাতের উপযুক্ত হয়ে ওঠে না, এই জীবন জান্নাত উদ্বোধনের উপযুক্ত হয়ে ওঠে। আবু দাউদের হাদিস, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। হে আমার প্রিয় ভাইরা, মানুষের জীবনে পরিস্থিতি আসতে থাকে, কখনো শারীরিক পরিস্থিতি, কখনো মানসিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, বিভিন্ন ধারার পরিস্থিতি মানুষের জীবনে আসে। এই পরিস্থিতিগুলি কে দেন? আমার আল্লাহ। এই পরিস্থিতিগুলি আসে কার থেকে? আমার আল্লাহর পক্ষ থেকে। যখন আমার আল্লাহর পক্ষ থেকে, তো আমার ঈমান, আমার বিশ্বাস, আমার ইয়াকিন নিশ্চয়ই আমার কোনো কল্যাণে। হয়তো আমি জানি না কি কল্যাণ, কিন্তু এতটুকু জানি নিশ্চয়ই কোনো আমার কল্যাণ। সেই কল্যাণ কখনো কিছু সময়ের ব্যবধানেও পরিষ্কার হয়, আর সময়ের ব্যবধানে যদি পরিষ্কার নাও হয়
চোখ বন্ধ হওয়ার পর ওপারে পরিষ্কার হয়েই যাবে ইনশাআল্লাহ। সময়ের সাথে যে পরিষ্কার হয় এটাকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই, একটা গল্প শোনাই। হয়তো পিছনেও কখনো আমি এক প্রসঙ্গে কথা এখানে শুনিয়েছি। হয়তো আমাদের খুব কাছের এক মহাব্বতের সাথী, বেশ আগের কথা, লোকটা মারাও গিয়েছে, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানান। যখনই দেখা হতো অশ্রু ভরা চোখ, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। নামাজ পড়ে না, কথা শোনে না, আমি বড় পারিশান। বাস এই তিনটে শব্দ। যতবার দেখা হয়েছে ওই একই অবস্থা, অশ্রু ভরা চোখ, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। নামাজ পড়ে না, কথা শোনে না, আমি বড় পারিশান। 2-2.5 বছর যখনই দেখা একই অবস্থা। হঠাৎ একদিন 2-2.5 বছর পর বড় প্রফুল্ল চেহারা নিয়ে বলতেছেন, হুজুর আল্লাহ দোয়া শুনছেন, আল্লাহ কথা শুনছেন। মুমিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবুল করে। এটা আমার এখন শোনানো উদ্দেশ্য না, কারণ মুমিন দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে, এটা তো মুমিনের বিশ্বাস, এটা তো স্বাভাবিক গতি। কিন্তু আমার শোনানোর উদ্দেশ্য, এরপরে লোকটা যে কথাটা শোনাইলো ওই কথাটা বলতেছে, হুজুর সন্তানের জন্য এই 2-2.5 বছর কাঁদতে কাঁদতে আল্লাহ আমাকে 2টা নেয়ামত দান করছেন। এক, যখনই হাত উঠায় চোখে পানি এসে যায়। 2-2.5 বছর কাঁদতে কাঁদতে এখন অবস্থা, হাত উঠাইলেই চোখে পানি এসে যায়। 2, সন্তানের জন্য শেষ রাত্রে উঠে কাঁদতাম। এই 2-2.5 বছর শেষ রাত্রে উঠে কাঁদতে কাঁদতে এখন আলহামদুলিল্লাহ যখনই শুই, যত ক্লান্তই হয়, শেষ রাত্রে হলেই চোখ খুলে যায়। আচ্ছা বলেন, এই লোকটার দোয়া যদি 2 সপ্তাহের মাথায় কবুল হয়ে যেত, এই 2টা অর্জন তার হতো? কি ধারণা, 2-2.5 বছরের এই কষ্টের পর তার যে 2টা জিনিস অর্জন হলো, অনেক সাধনার পরে ছোট 2টা অর্জন, নাকি অর্জনের অবস্থান হিসেবে বলবেন অল্প সাধনায় অনেক বড় অর্জন? যখনই হাত উঠায় চোখে পানি এসে যায়, শেষ রাত্র হলেই চোখ খুলে যায়। হে আমার প্রিয় ভাইরা, মানুষের জীবনে এই যে সন্তান দীর্ঘ 2-2.5 বছর কথা শুনছে না, সে তো পারিশান। কিন্তু আল্লাহ তাআলার হিকমত দেখেন, শেষ পর্যন্ত সন্তানও মানুষ, মাঝখানে এত দুটো অর্জনও আমার নসিব। আল্লাহ জানেন কোন পরিস্থিতির ভিতর দিয়ে আমার ভিতরের কি হিকমত, কি লক্ষ্যে আমাকে উঠানো, উত্তীর্ণ করানো মাওলাই পাকের উদ্দেশ্য। বলতেছিলাম, আল্লাহ এই দুনিয়াতে আগুন দিয়েছেন গজব হিসেবে না রহমত হিসেবে? রহমত হিসেবে। এই আগুনের কারণেই চাউল খাবারের উপযুক্ত হয়, সবজিগুলি সুস্বাদু তরকারি হয়। এখন যদি কেউ ভুল ব্যবহার করে আর চাউল আর সবজিকে পোড়ায় কয়লা বানাই ফেলে, ছাই বানাই ফেলে, এর জন্য আগুন দায়ী না আল্লাহ দায়ী না আমি নিজে দায়ী? আমি নিজে দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। আল্লাহ তো দিছিলেন চাউলকে খাবারের উপযুক্ত বানানোর জন্য, আল্লাহ তো দিয়েছিলেন সবজিকে সুস্বাদু তরকারি বানানোর জন্য, কিন্তু আমি ভুল ব্যবহার করে
কয়লা বানাইছি, ছাই বানাইছি, এর জন্য আমি দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। তদ্রূপ আল্লাহ আগুনের মতন উত্তপ্ত পরিস্থিতি মানুষের জীবনে আল্লাহ দান করেন তার জীবনকে উপযুক্ত জীবন বানানোর জন্য, সুস্বাদু জীবন বানানোর জন্য, তার ভিতরের থাকা খার গলায় জান্নাতের উপযুক্ত বানানোর জন্য, সূক্ষ্ম সূক্ষ্ম খারকেও গলায় জান্নাত উদ্বোধনের উপযুক্ত বানানোর জন্য। কিন্তু আমি যদি না বুঝি, ধৈর্য হারা হয়, তা আমি হয়তো কয়লা হয়ে যাব, ছাই হয়ে যাব। এর জন্য আল্লাহ দায়ী না, এর জন্য পরিস্থিতি দায়ী না, এর জন্য আমি নিজে দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। হে আমার প্রিয় ভাইরা, মানুষের জীবনের পরিস্থিতি আমার আপনার ভিতরের থাকা খারকে গলায় জান্নাতের উপযুক্ত বানানোর জন্য ছিল, সূক্ষ্ম সূক্ষ্ম খারকে গলায় জান্নাত উদ্বোধনের উপযুক্ত বানানোর জন্য ছিল। কিন্তু আমি না বুঝে আজ ধৈর্য হারা, ফলাফল আমি কয়লা, আমি ছাই, কিন্তু এজন্য এসেছিল না, এ তো আমার ভুল ব্যবহারের কারণে হয়ে গিয়েছে, এর জন্য আমি দায়ী, আমার ভুল ব্যবহার দায়ী। হে আমার প্রিয় ভাইরা, মানুষের জীবনে পরিস্থিতি আসে, বহু বহু এর কারণ আমি আপনাদের সামনে মোটা দাগে দুইটা কারণ উল্লেখ করতে চাই। এক নম্বর, মানুষের জীবনে সে তার আমল দিয়ে যে গতিতে চলতেছে, আল্লাহ তার জন্য জান্নাতের যে মাকাম চাইতেছেন, ওই গতিতে সে ওখানে পৌঁছার না। তো আল্লাহ তাকে পরিস্থিতির মধ্যে ফেলেন, সে সবর করে বা রেজাবিল কাজা গ্রহণ করে, আল্লাহ এর বরকতে ওই মাকাম তাকে দান করেন। এটা একটা বড় কারণ। এটাকে বোঝানোর জন্য অনেক আগেই ওই পাশে যখন মাহফিল হতো, আমি আপনাদেরকে একটা গল্প শুনিয়েছিলাম। হয়তো বাস্তব, হয়তো কাল্পনিক, যতদূর ধারণা কাল্পনিক, কিন্তু যে কথাটা বোঝানোর সেটা সত্য, সেটা বাস্তব। আসমান থেকে দুই দল ফারিস্তা নামছে, বড় ব্যস্ত, শুধু পরস্পরের সাক্ষাৎ। ফেরার সময় আবার সাক্ষাৎ। কোথায় গিয়েছিলেন? ওনারা জায়গায়, আপনারা কোথায় গিয়েছিলেন? তো প্রথম দল ফারিস্তা বলে, আল্লাহর এক দুশমন মারা যাইতেছে, যে জীবনে কিছু ভালো কাজ করছে, যার প্রতিদান আল্লাহ এখনো দেন নাই। আর দুশমন যেহেতু, আখিরাত আল্লাহ দিবেন না। আবার আল্লাহর নিজাম এটাও, কারোর ভালোর প্রতিদান না দিয়ে আল্লাহ রাখেন না। তো কারোর ভালোর প্রতিদান না দিয়ে আল্লাহ রাখেন না, আর তাকে আখিরাতে দেওয়া হবে না। মৃত্যুর সময় নিকটে কি করা যায়? হঠাৎ দেখা গেল সে তার সন্তানদেরকে ডেকে বলতেছে, আমার একটু ভুনা মাছ খেতে মন চাচ্ছে, তোমরা আমাকে একটা মাছ ভুনা করে দাও। পাশেই নদী, সন্তানরা মাছ মারার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। তো আল্লাহ আমাদেরকে বললেন, যাও বড় একটা মাছ ধরে জালের ভিতরে ঢুকাই দাও। আমরা ঢুকাই দিলাম, তাকে ভুনা করে খাওয়ানো হলো, এরপরে সে মারা গেল। আপনারা কোথায় গিয়েছিলেন? তো বলছে, আল্লাহর এক বড় প্রিয় আপনজন, যাকে আল্লাহ জান্নাতের বিশেষ একটা মাকাম, মর্যাদা দান করতে চান, কিন্তু সে তার আমলে এখনো ওই স্থানে পৌঁছতে পারছে না। এদিকে মৃত্যুর সময় নিকটে, কি করা যায়? এখানে থেমে একটা কথা বুঝে নেন, জান্নাতের পরিবেশ
আল্লাহর দয়াতে জান্নাতের স্তর নির্ণয় আল্লাহর দয়াতে, কিন্তু জান্নাতের প্রবেশ আল্লাহর দয়া, ওই দয়াটা নির্ভর করবে ঈমানের পরে। ঈমান আসলে এই দয়া তার নসিব হবে। আর জান্নাতের স্তর নির্ণয় হবে আল্লাহর রহমতে, কিন্তু এই রহমত আসবে বান্দার ইবাদতের স্তর অনুপাতে। তো সে তার আমলে এখনো পৌঁছে পারে নাই যে স্থানে আল্লাহ তাকে পৌঁছাইতে চান। হঠাৎ দেখা গেল সে তার সন্তানদেরকে ডেকে বলতেছে, আমার একটু মধু খেতে মন চাচ্ছে। আর মধু তার পাশের ঘরেই, বাহির থেকে আনারও না। সন্তানদেরকে ডেকে বলল, আমার ওই ঘরে মধু আছে, একটু মধু এনে দাও, মধু খেতে মন চাচ্ছে। আল্লাহ আমাদেরকে বললেন, যাও দ্রুত সন্তানদের হাত থেকে মধুকে এমনভাবে ফেলবে সব যেন মাটিতে পড়ে খাবার অনুপযুক্ত হয়ে যায়। আমরা করলাম। সংবাদ তার কানে পৌঁছল। লোকটা ছিল সবরওয়ালা, রেজাবিল কাজাওয়ালা, নেক আল্লাহর বান্দা। সংবাদ তার কানে পৌঁছার সাথেই বলল, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই তো হয়, চলো, নিশ্চয়ই কোনো হিকমত আছে, কল্যাণ আছে। সে সবর করলো বা রেজাবিল কাজা গ্রহণ করলো, আল্লাহ এর বরকতে তাকে জান্নাতের ওই মাকাম দান করলেন। হে আমার প্রিয় ভাইরা, বুঝার বিষয়, ঘটনা কাল্পনিক, কিন্তু যে কথাটা আমার বোঝানো, আল্লাহর দুশ্মন মরতেছে, মাছ চাইতেছে নাই, ফারিস্তা দিয়ে দাওয়ানো হইতেছে, তাকে আল্লাহ